আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা কোথাও কোনো গন্ডগোল হবে না তো? আরে কিচ্ছু হবে না, চলেছি। আমি তো বলে দিয়েছি ওকে যে হসপিটালটাও খালি আছে আর সুযোগটাও দারুণ খাসা। ওসব আমার উপর ছেড়ে দে, আমার তো শুধু পয়সা চাই, পয়সা। নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা তুই ঠিক বলছিস তো? লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা সময় পেরিয়ে যাচ্ছে স্যার, কখন করবেন? এরপর কেউ এসে যাবে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। এর মানে এই লোকটার সময় শেষ এখন। লজ্জার ব্যাপার হবে এই মুহূর্তে ওকে অপারেশন টেবিলে শোয়াও। দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। আমরা যদি ওই বীর শহীদদের ভুলে গিয়ে থাকি তাহলে আমাদের খুব লজ্জার ব্যাপার হবে, কারণ পৃথিবীতে এখন অনেক দেশ রয়েছে যারা স্বাধীনতার জন্য ক্রমাগত লড়াই করে চলেছেন। আমাদের দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম না। এসব ওই বীর শহীদদেরই দান। আর ঠিক মাত্র 2টো দিন পর আমরা স্বাধীনতার 64তম বর্ষ উদযাপন করতে চলেছি। আমাদের আপনারা জানাবেন আমরা যে স্বাধীন হয়েছি সেটা ভেবে আপনাদের কেমন লাগছে। আমরা গর্বিত ওই বীর শহীদদের প্রতি যারা আমাদের দেশকে স্বাধীন করা। এখন একে কি করব? মেরে ফেলবো, আর কি করব? পাগল হয়েছো কি তোমরা? বীর শহীদদের ভুলে গিয়ে থাকি একে মারা হবে না, কারণ পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হবে। যারা স্বাধীনতার জন্য অনেক যত্ন করতে হবে। দেশ যদি আজ স্বাধীন না হতো তাহলে আমরা এটা খুবই নিঃশ্বাস নিতে পারতাম না। দামি সম্পত্তি আমাদের। তাহলে কি একে ওদের কাছে ফেরত পাঠিয়ে দেবেন? ফেরত পাঠালে 15ই আগস্টের মজাটাই নষ্ট হয়ে যাবে। আমরা সিআইডি কে উপহার কি করে দেব? উৎসব তো করতেই হবে। শুভেচ্ছা রইল এসিপি প্রদ্যুমন। দেশের ওই বীর শহীদদের প্রতি আমাদের কোটি কোটি প্রণাম। জয় হিন্দ। রাকা কোর্টে কি আপিল করেছে? এই যে সিআইডি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, পয়সা খেয়েছে। বলছে যে ওর ওয়াইফকে নাকি ও খুন করেনি।
আরে ছুরির সমেত ধরা পড়েছিল, সব প্রমাণ ওর বিরুদ্ধে রয়েছে, তাই তো কোর্ট ওকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আজ তো কোর্টে ডেকে পাঠিয়েছে এসিপি স্যারকে। কি হলো স্যার, আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, ব্যাপারটা সেরকমই। কি হচ্ছে স্যার? এই দেখো, স্যার তো ভানু প্রতাপ, বিপজ্জনক অপরাধী। এর কি হয়েছে? হ্যাঁ দয়া, এ ভানু প্রতাপ, এর কিচ্ছু হয়নি, হয়েছে আমাদের বিবেকের। বিবেক? কিন্তু স্যার বিবেক তো ছুটি নিয়ে বাড়িতে গেছে না? না অভিজিৎ, বিবেক ছুটিতে বাড়ি যায়নি। আমি বিবেককে ভানু প্রতাপের ব্যাপারে খবর নিতে পাঠিয়েছি। এই ভানু প্রতাপ তো স্যার ইলামপুর জেল থেকে পালিয়ে গিয়েছিল, তারপর থেকে তো ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ অভিজিৎ, আর এই কারণে যে ভানু প্রতাপের খবর নেওয়া খুব কঠিন, তাই আমি বিবেককে পাঠিয়েছি। আর খবর এটাই পেয়েছি যে এই 15ই আগস্ট ভানু প্রতাপ বড় কিছু করতে চলেছে। তো স্যার বিবেক কিছু জানতে পেরেছে কি এই ব্যাপারে? হ্যাঁ, বিবেক একটা চিপ পেয়েছে যেটাতে এই ভানু প্রতাপের ব্যাপারে সবকিছু পাওয়া যাবে। আজকাল ও কার কার সাথে দেখা করে, কোথায় যায়, সবকিছু। কিন্তু জানি না বিবেক কি করে হঠাৎ উধাও হয়ে গেল, ওর ফোনও তো বন্ধ দেখছি। স্যার, বিবেকের আবার কিছু হয়ে যায়নি তো? সেটাই তো ফেডরিক, ওই কথাটা নিয়ে তো ভয় পাচ্ছি যে বিবেকের যেন কিছু না হয়। কারণ ওই ভানু প্রতাপের মুখোমুখি হওয়া চারটিখানি কথা নয়। শেষবার যখন আমি বিবেকের সাথে কথা বলেছি, ও নিরসারা গ্রামের কথা বলছিল। নিরসারা, আর কাজ করো, তোমরা দুজনে ওই নিরসারা গ্রামে চলে যাও এখন, এই মুহূর্তে। হ্যাঁ, নিরসারা যাও, ওখানে একটা ছোট্ট বাজারও আছে, আর ওখানে যে কটা গেস্ট হাউস আছে সব চেক করে দেখো ও কোথায় আছে। স্যার ফোনে কিন্তু বিবেক গেস্ট হাউসের নাম জানায়নি। নাম যদি বলতো তাহলে তো কোনো টেনশনই করতাম না। বলছিল যে কোনো একটা ডাক বাংলো যেখানে এই গেস্ট হাউস গুলো চলে। আমরা খুঁজে নেব স্যার, আপনি ভাববেন না বেশি। ঠিক আছে, কিন্তু আমাকে ফোন করে যাবে, কেমন? স্যার হ্যাঁ। বিবেক? না স্যার, কোনো নতুন নাম্বার। হ্যালো, হ্যাঁ বলছি। এক মিনিট, আবার বলো, আওয়াজ পাওয়া যাচ্ছে না। স্যার স্যার এখন শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলো কি হয়েছে। স্যার আমাদেরকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকেও মেরে ফেলবে। কে কে মারবে? জানি না স্যার ওরা কারা, আমার 2 বন্ধু ছিল ওদের সঙ্গে, ওরা ওদের মাথা কেটে দিয়েছে। মাথা কেটে ফেলেছে? তুমি কোত্থেকে বলছো? স্যার জঙ্গল থেকে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি স্যার। কোন জঙ্গল, কোন জঙ্গল এটা? স্যার কালান ঘাটের জঙ্গল। দেখো তুমি ঘাবড়িও না, আমরা দ্রুত কিছু একটা ব্যবস্থা করছি। স্যার প্লিজ তাড়াতাড়ি করুন, আমাকে বাঁচিয়ে নিন স্যার, নাহলে আমার মাথাটাও কেটে নেবে। যতক্ষণ আমরা ওখানে না পৌঁছচ্ছি তুমি কোথাও একটা লুকিয়ে পড়ো। অভিজিৎ, একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব কালানঘাটে চলে যাও, সঙ্গে নিখিল আর কাজলকেও নিয়ে যাও। আর দয়া, তুমি বিবেকের খোঁজ নাও যে কোনো ভাবেই। স্যার আমি কোথায় যাব স্যার? স্যার আপনি আমাকে কোথাও যেতে দিলেন না স্যার। ফেডরিক, কাঁদবে না। কিন্তু বুঝে উঠতে পারছি না, আমার এরকম কেন মনে হচ্ছে যে এর আগেও এরকমটা কিছু হয়েছিল। এটা কোনো গেস্ট হাউস নাকি হরর ফিল্মের সেট? বিবেকটাও থাকার আর অন্য কোনো জায়গা পেল না নাকি? এক্সকিউজ মি, আজ শুধু একটা রুমই খালি আছে, 2টো বেড আছে, তাতেই অ্যাডজাস্ট করতে হবে। কত ভাড়া, কত কমরার? 1800। সকালের চা আর টিফিন পাওয়া যাবে। আচ্ছা দেখুন, আমাদের একটা বন্ধু এই হোটেলেই এসে উঠেছে। কি নাম ওর? বিবেক, ফর্সা মতন ছেলে, 102 নম্বরে। 102। আচ্ছা, আছে কি ও রুমে? দেখা হবে ওর সাথে? কিন্তু ও তো এখন রুমে নেই। নেই রুমে? কোথায় গেছে কিছু জানেন কি? জানি না, কাল সকালে গেছে, এখন পর্যন্ত ফেরেনি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও আবার পরে ফিরে আসবে তো? হ্যাঁ, ওর জিনিসপত্র তো এখানেই রয়েছে। আচ্ছা, কিছু বলে গেছে নাকি এমনি বেরিয়ে গেছে না বলে? বলেছিল যে 5টার আগেই ফিরে আসবে, কোনো একটা গ্রামে যাওয়ার কথা বলেছিল।
কালকে বেরিয়ে গেছে আর এখনো পর্যন্ত ফেরেও নি। ওর জিনিসপত্র আছে তো রুমের মধ্যে? হ্যাঁ। চলুন দেখাবেন। চলুন। জঙ্গলটা বিপজ্জনক আর খুনিও ঘুরে বেড়াচ্ছে। সব বিপদ থেকে সাবধান থেকো। তোমাদের গানগুলো রেডি আছে তো? স্যার। দেখো, কোনো জন্তুর উপর ফায়ারিং করবে না, ঠিক আছে? ওকে স্যার। আর যদি জন্তুরা হামলা করে তখন? জন্তু কখনোই হামলা করবে না কাজল। হামলা করলে মানুষই হামলা করবে। এখানে মোবাইল নেটওয়ার্কে প্রবলেম হতে পারে, তাই 15 মিনিট পর এখানে এসে দেখা করবো আমরা, ঠিক আছে? স্যার। সব বিপদের ঠিকঠাক মোকাবিলা করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কাজল, এদিকে যাও, আর তুমি এদিকে খোঁজো সেই লোকটা কোথায় যে আমাদের ফোন করেছিল। ওকে স্যার। স্যার। আপনি বাইরে থাকুন, দরকার পড়লে ডাকবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, বিবেকের হোটেলেই উঠেছি। বিবেক ও তো নেই স্যার, আমরা ওরই হোটেলের রুমে আছি। ওর ল্যাপটপ সব এখানেই পড়ে আছে, কিন্তু ও কাল সকাল থেকেই বাইরে বেরিয়েছে, এখনো ফেরেনি। হ্যাঁ স্যার, আপনি ওই ইনফরমারের সাথে কথা বলেছেন? হ্যাঁ। ওহো, ওকে স্যার। ওকে স্যার, ইয়া ইয়া ইয়া, ঠিক আছে স্যার, ইয়া। কি হয়েছে স্যার? ইনফরমার বলছে যে আদৌ কেউই বিবেককে নিট সারার ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু স্যার, বিবেক এখানে এলো কেন? এমনটা নয় তো যে কেউ আবার ভানু প্রতাপের ব্যাপারে ওকে ভুল ইনফরমেশন দিয়ে ফাঁসিয়ে দিয়েছে? হ্যাঁ সচিন, মনে হচ্ছে বিবেককে ফাঁসানো হয়েছে। এক কাজ করো, এখানে খুঁজে দেখো যদি কোনো সূত্র পাওয়া যায় যাতে জানা যায় যে বিবেক কোথায় গেছে। তামাক? বিবেকের রুমে তামাক? স্যার। হ্যাঁ সচিন। স্যার, এই দেখুন, তামাক। বিবেক তো বিড়িও খায় না, সিগারেটও খায় না। তামাক? একটু ডাকো তো এই লোকটাকে। স্যার। আসুন। আর অন্য কেউ এসেছিল এই রুমটাতে? হ্যাঁ স্যার, একজন এসেছিল। কবে? কালই এসেছিল। ও সঙ্গে গেছে ওর। এই দ্বিতীয় লোকটা বাইরের কেউ নাকি লোকাল? না স্যার, আমি জানি না। ওর নাম ঠিকানা কিছু লিখেছিলে তুমি? না স্যার, আমি তো কিছু লিখে রাখিনি। আমি ওকে বলেছিলাম রেজিস্টারে নাম লেখার জন্য, কিন্তু বিবেক স্যার মানা করলো, বললো উনি আইনেরই লোক। সচিন, এই স্কেচে যে জেলের ছবিটা আঁকা আছে তার মধ্যে এই রাস্তাটাও আছে। স্যার, এই দেখুন, এই রাস্তাটা সোজা গিয়ে সমুদ্রে লিঙ্ক হচ্ছে। সমুদ্র তো ইলামপুর জেলের পেছনেই আছে, যেখানে ভানুপ্রতাপকে রাখা হয়েছিল। তার মানে হলো এই ভানুপ্রতাপ এই রাস্তা দিয়ে হয়তো পালিয়েছে। শোনো, ওই লোকটাকে আবার দেখলে চিনতে পারবে তো, যে বিবেকের সঙ্গে গিয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে সচিন, আশেপাশে কোনো জায়গা থেকে স্কেচ আর্টিস্টকে ডাকো।
ওই লোকটার স্কেচ বানিয়ে নাও। জুতোয় রক্ত লেগে আছে। এর মানে লাশ সেখানেই কাছে পিঠে থাকবে। মাই গড, মুন্ডহীন লাশ। লাশ যখন এখানে, তাহলে খুনিও কাছাকাছি আছে। দুর্গন্ধ আসছে। লাশটা আজকের বলে মনে হচ্ছে না, বেশ কয়েকদিন আগে খুন করা হয়েছে। লাশ পৌঁছতে শুরু করেছে, কিন্তু যে লোকটা ফোন করেছিল সে তো বলছিল যে জানি না ওরা কারা, আমার দুটো বন্ধু ছিল ওদের সাথে, ওরা ওদের মাথা কেটে দিয়েছে। ওর বন্ধুদের মাথা খুনিরা এখনই কেটেছে। তাহলে লাশ পৌঁছতে শুরু করলো কি করে? ছুতো গন্ডগোল আছে। 15 মিনিট হয়ে গেছে, দেখি কাজল আর নিখিল ওই ব্যক্তিকে পেল কিনা। স্কেচটা দেখো, ওই লোকটাকে এরকমই দেখতে ছিল। হ্যাঁ স্যার, এই রকমই দেখতে ছিল। কোনো সন্দেহ আছে নাকি? ভালো করে দেখে বলো। এরকমই দেখতে ছিল? হ্যাঁ স্যার, একেবারে হুবহু এই রকম। ঠিক আছে। ম্যান অফ ল, আইনের সঙ্গে জড়িত লোক। সচিন, কে হতে পারে সেই লোক যে বিবেকের কাছে এসেছিল? স্যার, হতে পারে এই লোকটা জেল থেকে এসেছিল। সেটা তো বিবেকের সঙ্গে দেখা করার পরেই জানা যাবে। কিন্তু স্যার, এটা জানবো কি করে যে বিবেক কোথায় গেছে? ওদের কাছে কোনো গাড়ি ছিল নাকি আসা যাওয়ার জন্য? না স্যার। ও, যদি ওদের কাছে গাড়ি না থেকে থাকে তাহলে এখানে আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, বাসে করে। বাস স্ট্যান্ডে চলো, ওখান থেকেই জানা যাবে সব। হ্যাঁ স্যার, প্ল্যান এ কমপ্লিট হয়ে গেছে। ওরা এখান থেকে বেরিয়ে গেছে। আপনি প্ল্যান বি এর ব্যবস্থা করুন। রক্ত?
হয়তো একেও ওই খুনি মেরেছে, যার ব্যাপারে ওই লোকটা ফোনে বলছিল। অভিজিৎ স্যারকে বলছি। এরপরে তো আর কোথাও রক্ত দেখছি না। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ কেউ আমাকে বাঁচাও, প্লিজ, প্লিজ আমাকে সাহায্য করো। কে? That. 8 ঘন্টা হয়ে গেছে। বলেছিলাম 15 মিনিটের পর এখানে চলে আসতে। দুজনের কোনো খোঁজ নেই। এই মোবাইলেরও দেখছি নেটওয়ার্ক নেই। ও দ্যাট, যদি এখানে মোবাইলের নেটওয়ার্কই না থাকে তাহলে ওই লোকটা আমাদের ফোনটা কি করে করেছিল? ওফ, তার মানে এটা চাল কারো এখানে ডেকে আমাদের তিনজনকে ফাঁসানোর জন্য। আচ্ছা, নিখিল আর কাজলের কোনো বিপদ হয়নি তো? এই, দাঁড়াও। মাই গড, কাজল, কাজল, নিখিল, নিখিল, নিখিল কি করে হলো সব? হ্যাঁ নিখিল, ছাড়। দেখো, 15ই আগস্টের দিন খবর পেয়েছি যে আতঙ্কবাদী খুব বড় রকমের বিস্ফোরণ ঘটাবে। এই জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। দেশকে রক্ষা করার জন্য এই কাজটা আমাদের করতেই হবে, বুঝেছো? দেশের স্বার্থে আমাদের এটা করতে হবে। হ্যাঁ, ওকে। উঠতে দাও না, আরে বাস ছেড়ে দেবে, উঠতে দিন। দূর বাবা, দেখি কি করছেন কি? এই যে দাদা, একটু এই ছবিটা দেখুন তো। এই লোকটাকে এখানে দেখেছেন? পাগল পেয়েছেন আমাকে আপনি? কেন? এখানে 100 লোক রেগুলার আসে, সবাই কি আর মনে রাখা যায়? যদি মনে পড়ে দেখুন না। আচ্ছা, লোকটা বাড়ি শহরে? হুম। তাহলে শহরে গিয়ে খোঁজ করুন, গ্রামে কি করবে এখানে? আমরা সিআইডি থেকে আসছি, একটু গলা নামিয়ে কথা বলো। এই ছবিটা ভালো করে দেখো। এই ছেলেটা কাল সকাল 5টার সময় এখান থেকে বাসে উঠেছিল কোনো গ্রামে যাবে বলে। আরে চিনেছি, 2টো লোক ছিল স্যার, এর বন্ধুও ছিল সাথে, আর পুনাই গ্রামের জন্য টিকিট বুক করেছিলেন এরা। পুনাই গ্রামের জন্য? হ্যাঁ স্যার। আচ্ছা, ওর সাথে যে দ্বিতীয় লোকটি ছিল, চেনেন আপনি? এখানকারই লোক? 1 মিনিট স্যার, 1 মিনিট। পুনাই গ্রামের সিটটা এবার খুঁজে দেখি। পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি।
এখানে ওর নাম আছে বিবেক, আর পুরা গ্রামের জন্য টিকিট বুক করেছিল ও। এখন হয়েছে কি স্যার, 15ই আগস্ট আসছে তো, ওপরওয়ালা থেকে অর্ডার এসছে সবাই নাম জামে লিখে রাখা হয়। আচ্ছা, এই স্কেচটা ভালো করে দেখুন একটু। দ্বিতীয় লোকটা কি এই ছিল? স্যার এখন সাংঘাতিক লোক নাকি এ? দ্বিতীয় লোকটাকে এই ছিল নাকি? হ্যাঁ স্যার, এই লোকটাই। আচ্ছা, এই পুনাই গ্রাম এখান থেকে কত দূর? এখান থেকে তো 50 কিলোমিটার দূর স্যার। এই বাসটা ওখানেই গিয়ে থামে স্যার। স্যার, হ্যাঁ। ও তাহলে এ। হ্যাঁ দা। স্যার, বিবেকের খোঁজ পাওয়া গেছে। এখান থেকে পুনাই গ্রামের জন্য বেরিয়েছে ও, আর ওর সাথে জুঙ্গার বলে একটা লোক আছে। জুঙ্গার? আপনি ইলামপুর জেল থেকে একটু খোঁজ নিয়ে নিন এই লোকটা ইলামপুর জেলের কেউ কিনা। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমরা ওই পুনাই গ্রামেই যাচ্ছি। পুনাইতে যাচ্ছ? ঠিক আছে, যখনই পুনাইতে পৌঁছবে তখনই আমাকে ফোনে জানাবে। হ্যাঁ ফেডরিক, ইলামপুর জেলায় স্কেচটা পাঠিয়ে দাও। এই লোকটার ব্যাপারে আমাদের খবর নিতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ জেলার সাহেব, আমি এসিপি প্রদ্যুমান বলছি। কিছু জানতে পারলেন ভানু প্রতাপের ব্যাপারে? আরে জেলার সাহেব, এই ভানু প্রতাপ যাবে কোথায়? আরে তাড়াতাড়ি খবর পাওয়া যাবে ওর। কিন্তু আপনি আমাকে এবার একটা খবর দিন যে আপনার ওখানে জুঙ্গার নামে কোনো স্টাফ আছে? জুঙ্গার? জুঙ্গার? হ্যাঁ জুঙ্গার। হ্যাঁ স্যার, জুঙ্গার নামে একজন ওয়ার্ডেন ছিল আমাদের এখানে 6 মাস আগে। ওয়ার্ডেন ছিল 6 মাস আগে? হ্যাঁ, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করছেন কেন? না, এই যে আপনার ওয়ার্ডেন আছে না জুঙ্গার, ও আমাদের অফিসার বিবেককে সহযোগিতা করছে ভানু প্রতাপকে ধরার জন্য। ভানু প্রতাপকে ধরবার জন্য? হ্যাঁ। এটা আপনি কি বলছেন স্যার? জুঙ্গার তো বেলাক্ষেত জেলে আছে, 6 মাস আগে ওখানেই ট্রান্সফার হয়ে গেছে। কি বললেন আপনি? কি বললেন? বেলাক্ষেত জেল। বেলাক্ষেত জেল? হ্যালো জেলা সাহেব, দেখুন আমি একটু আগে আপনাকে জুঙ্গারের স্কেচ পাঠিয়েছি। প্লিজ একটু চেক করে আমাকে পাঠাবেন যে এই জুঙ্গার সে কি না। স্যার এখনই? হ্যাঁ এখনই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা সেই। এটা সেই জুঙ্গার? থ্যাংক ইউ। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, এই জুঙ্গার সেই। কি হলো স্যার? এই জুঙ্গারটা কে? এই জুঙ্গার হলো সেই লোকটাই। অভিজিৎকে একটা ফোন করি। ড্যাম ইট! অভিজিতের ফোন কেন বন্ধ বলছে? তুমি একটু কাজলকে ফোন করো, আমি নিখিলকে ফোন করছি। স্যার, কাজলের ফোনও তো বন্ধ বলছে। অভিজিতের ফোন বন্ধ, নিখিলের ফোন বন্ধ। স্যার, তিনজনের সবার ফোন বন্ধ বলছে। কোনো গোলমাল হলো না তো? গোলমাল আছে ফেডরিক, গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল আছে। আমাদেরকে ঠকানো হয়েছে। স্যার, পুনায় তো এসে গেছে, বিবেককে কি করে খুঁজবো? সচিন, এটা ধরেই আমরা এগোই যে বাস থেকে নামার পর বিবেক আর জুঙ্গার এই গ্রামের দিকেই এসেছিল। দেখি, কেউ না কেউ তো মুখ খুলে দেবেই যে আদৌ দেখেছে কিনা ওদের। জিজ্ঞাসা করি, চলো। দাদা, এই লোকটাকে দেখেছেন? না স্যার, দেখুন তো। দেখিনি।
না। স্যার এখানেও কেউ বলছেন ওর ব্যাপারে। কে জানে বিবেক এখানে আদৌ এসেছিল কিনা। সচিন, এই গ্রামের আশেপাশে কোনো খাবার দোকান আছে কিনা দেখতে হবে, কোনো ধাবা জাতীয়। খাবার জন্য কোথাও তো থামবে নাকি? আচ্ছা ভাই, তুমি কি এই লোকটাকে এখানে কোথাও দেখেছো আশেপাশে? দেখেছি হয়তো, কিন্তু মনে পড়ছে না। আরে কে? না, আসল কথা এটাই যে দেখেছে এরকমটাই মনে হচ্ছে ও। তার মানে এখানেই আশেপাশে থাকা উচিত। নিশ্চয়ই অন্য কেউও দেখেছে। চলো। না দাদা, দেখেননি? হ্যাঁ, দোকানে যে গিয়েছিলে ওষুধ নিয়েছিলে? আরে গ্রামে চলে আয়, বাংলো বানানো আছে, আরাম করবো আমরা। অনেক দিন দেখা হয় না আমাদের। এর হাতে যে ফোনটা আছে কেমন চেনা চেনা লাগছে আমার। স্যার ফোনটা তো খুব দামি মনে হচ্ছে। এই লোকটার কাছে কি করে এলো এই ফোনটা? মনে তো হচ্ছে না কিনেছে ফোনটা। এরকমই ফোন বিবেকের কাছেও ছিল, তাই না? হ্যাঁ স্যার, ফোনটা তো ওরকমই মনে হচ্ছে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আরে আমি বলছি। তুমি কার সাথে কথা বলতে চাও? ফোনটা আসলে যার, আমি তার সাথেই কথা বলতে চাই। হ্যাঁ, আমি ফোনের মালিকই কথা বলছি। তুই কে? তোর বাপ রে। এই ফোন বেল কর, চল। কেন? স্যার পারবেন না। সিআইডি অফিসারের ফোন নিয়ে ঘুরছিস তুই? সিআইডি? হ্যাঁ, কোথা থেকে চুরি করেছিস ফোনটা? সাহেব চুরি করিনি সাহেব, ওই লোকটা এসে ভুলে চলে গেছিল, তাই আমি রেখে দিয়েছি। এটা বলছে ফোনের মালিক কোথায়? ফোনের মালিক কোথায় আছে আমি কিছু জানি না স্যার। ও লোকটা একা ছিল না অন্য কেউ ছিল ওর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ স্যার, আর একটা লোক ছিল ওর সাথে। আচ্ছা ফটোটা দেখ আর স্কেচটা। এই দুজন ছিল? হ্যাঁ স্যার, এই দুজন লোক ছিল। এরা কারোর জন্য অপেক্ষা করছিল। এই ফটোর লোকটা এই লোকটাকে বলছিল যে আমরা যাকে খুঁজছি তাকে এখানে পাওয়া যাবে না, গ্রামে পাওয়া যাবে। কিছু বলেছে কোথায় যাবে ওরা? হ্যাঁ স্যার, আজ রাতে ওই লোকটা নিজের গ্যাংয়ের সাথে দেখা করবে। কোথায় কোথায় দেখা করবে? গ্রামের বাইরে। রাত কটার সময়? রাত 10টার সময় স্যার। 10টার সময় গ্রামের বাইরে? স্যার এখন 9টা বাজে। 1 ঘন্টা এখনো হাতে আছে। স্যার অনেকক্ষণ ওয়েট করলাম তো, কাউকে তো দেখা গেল না। স্যার আমার মনে হয় যে ওই ধাবার লোকটা নিজেকে বাঁচানোর জন্য আমাদের বোকা বানিয়ে দিল। আরো একটুখানি অপেক্ষা করে দেখি না সচিন। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, ওই ভানুপ্রতাপ এরকম খোলা জায়গায় কেন দেখা করতে আসবে? অন্য কোথাও তো যেতে পারে। ও গ্রামের মধ্যে ঢুকতেই পারবে না, গ্রামের লোকেরা হয়তো ওকে ধরিয়ে দেবে সেই ভয়ে। গুলির আওয়াজ? গলা তোমরা! এ তো বিবেকের গলা। সচিন ধরো ওদের। বিবেক, বিবেক এ কোথায় গেল? এই বিবেক! আরে
দুজন সচিন? সচিন, তুমি এখানে? স্যার তুমি এখানে যখন, তাহলে ওটা কে ছিল? স্যার, হ্যাঁ সচিনের ফোনটাও এখন বন্ধ বলছে। ফেডরিক, আমি এটা জানি যে 5 জনের ফোনই বন্ধ আছে, এটাই তো প্রবলেম। পাঁচটা ফোন সব বন্ধ, তার মানে কিছু বিপদ হয়েছে, খুব বড় বিপদ। হ্যাঁ, বিপদ তো আছেই, কিন্তু আমাদের তো কিছু না কিছু করতেই হবে ফেডরিক। স্যার, আপনি তো জানেন টেনশন বেশি হলে আমার ফিউজ উড়ে যায়। তোমার ফিউজ ওড়ার জন্য আমি অপেক্ষা করব না, তুমি গেলে তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। এসিপি প্রদ্যুমন, কে আপনি? কি চান আপনি? দেখুন আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি বলুন। আমার নাম হলো ঋষভ, আর আমি এটাই জানতে চাইছি যে সিআইডি 15 আগস্টের জন্য কি সিকিউরিটি রাখছে। অথরিটি আমার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আপনি আপনার হায়ার অথরিটিকে গিয়ে জানান যে এই দেশে 15ই আগস্ট কোনো অঘটন ঘটবে না, এটা এসিপি প্রদ্যুমানের কথা। আরো একটা কথা, 15ই আগস্ট আসতে এখনো 24 ঘন্টা বাকি আছে, আর এখন আমার সমস্ত অফিসাররা বিপদের মধ্যে রয়েছে, তাদের প্রাণ আমি আগে বাঁচাবো, বুঝেছেন? দেখুন এসিপি স্যার, আপনাদের অফিসারের প্রাণের থেকে আমাদের দেশবাসীর প্রাণের মূল্য অনেক বেশি। তাহলে ওই দেশবাসীদের বাঁচানোর জন্যই আমার অফিসারদের প্রাণ বাঁচানো বেশি প্রয়োজন, বুঝেছেন আপনি? আপনার এই বক্তব্য আমি রিপোর্ট করব। তাহলে যাকে রিপোর্ট করবেন, যা কিছু করবেন করে দিন, বুঝেছেন? এই লোকটা নিজেকে কি ভাবে বলো তো? স্যার, এখানে বসে থাকার থেকে ভালো হতো যদি আমরা আমাদের অফিসারদের কোথাও গিয়ে খুঁজতাম। কোথায় গিয়ে খুঁজবে? কোথায় গিয়ে খুঁজবে? এই জঙ্গলে গিয়ে আর মধুপুর গ্রামটায়। আচ্ছা, তাহলে যাও, এখন এই মুহূর্তে যাও কালানঘাট জঙ্গলে, আর যাও খুঁজে নিয়ে এসো সবাইকে। আমি স্যার? হ্যাঁ তুমি। হ্যাঁ একা। আমি একা? আর তো কেউই বাকি নেই। নিজের চোখের জল মোছার জন্য যাও ওখানে, আর যাও ওদের খুঁজে নিয়ে এসো। আর স্যার আপনি? স্যার, আমি এখানে কাজ করতে এসেছি ফেডরিক, এই খোঁজ নিতে এসেছি যে সিআইডি কে ঠকিয়েছে কি সেই লোকটা, নাকি অন্য কেউ আছে। তার মানে স্যার আপনি আগে থেকেই জানতেন এই কাজটা কে করেছে? আমার সন্দেহ ছিল ফেডরিক, আর যখনই আমি কালানঘাট আর নির্ঝার নাম শুনেছি আমার সন্দেহ নিশ্চিত হয়েছে। আর এই জন্য আমি নিজেকে থামাইনি আমার অফিসারদের ওদের পিছু নিতে, শুধু একটাই কারণে যে আমি এরকম নৃশংস খুনির নাম পৃথিবী থেকে মুছে দিতে চাই। আমার এখনো মনে আছে যখন ও আমাকে বলেছিল, এসিপি সাহেব, আমি মরবো না বেঁচে থাকবো এটা তো আমি জানি না, কিন্তু যে দিনই আমার এই সিকিটা আমাকে অর্ডার দেবে, আমি সিআইডির নাম পৃথিবী থেকে মুছে দেব। দ্বিতীয়বার জন্ম নিতে হবে তোকে, দ্বিতীয়বার। এসিপি সাহেব, সময় খুব খারাপ জিনিস। সময়ের সামনে অনেক বড় হনুকেও ঝুঁকতে হয়েছে। তুমি কি জিনিস? আর যদি প্রশ্ন হয় আমার দ্বিতীয় জন্মের, তাহলে আমি তোমার হিসাব এই জন্মেই পূরণ করব, এই জন্মেই। এসিপি স্যার, আপনি হঠাৎ এখানে কি মনে করে? জেলার সাহেব, আমি একটা কয়েদির সাথে দেখা করবো যে এখানে যাবজ্জীবন আছে, ওর নাম জুঙ্গার। ও সেই লোকটা যে সবার গলা কেটে নিত? একদম ঠিক, ঠিক বলেছেন আপনি। 2005-এ ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। কিন্তু স্যার, কি হচ্ছে? কি হচ্ছে? কিন্তু স্যার, ওই লোকটা মারা গেছে। হোয়াট? হ্যাঁ স্যার। ও মারা গেছে? জেলার সাহেব, এটা কিভাবে সম্ভব? কবে এটা হয়েছে? কিভাবে হয়েছে? আর আমি কেন জানলাম না? এত বড় খবর আমাকে কেন দেওয়া হয়নি? স্যার, একবার ওই লোকটার ডিউটি আমরা জেলের রান্নাঘরে দিয়েছিলাম, তারপর তো হঠাৎই রান্নাঘরে আগুন লেগে গেল, আর সেই আগুনেই জ্বলে ও মরে গেছে স্যার। না 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 না, জেলা সাহেব, এটা হতে পারে না, এটা ভুল।
ও এখনো মরেনি, পুরো মরেনি। ও তো কোথাও বেঁচেই আছে, আর ওই এসব করছে। স্যার আমি তো বলছি মারা গেছে, আমার কাছে তার রিপোর্ট আছে, আপনি যদি চান তো দেখাতে পারি। স্যার স্যার তাড়াতাড়ি বাইরে আসুন। কেন, কি হয়েছে? স্যার এসিপি স্যারের জন্য কেউ কিছু পাঠিয়েছে। স্যার ওই যে দেখুন, কেউ আপনার জন্য ওটা পাঠিয়েছে। কফিন? হ্যাঁ স্যার। এটা আবার আমাকে কে পাঠাতে পারে? স্যার কে পাঠিয়েছে সেটা তো আমি জানি না, এটা তো আমি বাইরে পড়ে থাকতেই দেখলাম, এতে আপনারই নাম লেখা রয়েছে। কে নিয়ে এসেছিল এটাকে? হ্যাঁ, কে পাঠিয়েছে কিছু জানা গেছে? না স্যার। কিন্তু স্যার, হ্যাঁ, এটা কি করে জানতে পারলো যে আমরা এখন এখানে এসেছি? ঠিক, কেউ নিশ্চয়ই আমাদের পিছু নিয়েছে, সেই এটা পাঠিয়েছে। খোলো এটা, দেখি এর ভেতরে কি আছে। স্যার, হ্যাঁ, কফিনে কিন্তু বোমও থাকতে পারে স্যার, খোলাটা কিন্তু ঠিক হবে না। বিপদকে আমরা কবে থেকে ভয় পাচ্ছি? বোম থাকলে তো কি হবে, দেখা যাবে। আমি তো তোমার সঙ্গে আছি। খোলো এটা, মরলে দুজনে একসঙ্গে মরবো। খোলো। ইয়েস স্যার। এ তো ভানুপ্রতাপ। এরকম ভয়ঙ্কর অপরাধীকে কে মারতে পারে? বিবেকের ব্যাচ? এটা কি? ঠিক, এটা সেই চিপ যেটা বিবেক পেয়েছিল। এটাতে ভানুপ্রতাপের ডিটেলস আছে। বিবেকের আবার কিছু হয়নি তো? মাই গড, রাখো এটাকে। পনেরোই আগস্টে জানাই অজস্র শুভেচ্ছা। এসিপি প্রদ্যুমান। এসিপি প্রদ্যুমান বলছে। নামটা তো আপনি জানেন। আচ্ছা, জুঙ্গার। তাহলে তুই? আমি জানতাম যে তুই মরিসনি, বেঁচে আছিস। জুঙ্গার, এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। স্যার, জুঙ্গার এখনো বেঁচে আছে? হ্যাঁ, এখন পর্যন্ত তো বেঁচে আছে, তবে বেশি দিনও বেঁচে থাকতে পারবে না। ফাঁসির দড়ি ওর জন্য অপেক্ষা করছে। ফাঁসির দড়ি। এসিপি, আমি যা চাই সেটা তো আমি নিয়েই ছাড়বো। আর এখন দেখতে হবে এটাই যে এসিপি প্রদ্যুমান কি চাইছে। এমনিতে যা তুমি চাও সেটা তো আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। ওই চিপটা, সিআইডির ব্যাচ আর ভানুপ্রতাপ। জুঙ্গার, এসিপি প্রদ্যুমান কখনো মাথা নিচু করে না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। বল আমাদের অফিসারসরা কোথায়, আর কি চাস তুই? বল কি চাস তুই? আমাদের অফিসাররা কোথায় বল। এসিপি, তোমার নিজের অফিসারদের চিন্তা হচ্ছে না, আর হওয়া উচিত। কেননা এই অফিসারই তোমার হাত আর পা। এদের ছাড়া তুমি তো ল্যাংড়া ল্যাংড়া এসিপি। চিন্তা ছাড়ো এসিপি, তোমার অফিসাররা আমার কাছে।
আর আমি এদের সাথে কি করব সেটা তো আমার এই শিকিটা ঠিক করবে। যদি হেড আসে আমি তোমার মতো করে 15ই আগস্ট পালন করব, আর যদি টেল আসে তাহলে আমি তোমাকে তোমার অফিসারদের 15ই আগস্টের দিন গিফট করব। এটা কি? তোমার তো ভাগ্যটাই খারাপ এসেবে। টেল পড়েছে, টেল। এবার আমি ফোনটা কাটছি। আমাকে তোমার অফিসারদের জন্য কফিন বানাতে হবে। জুঙ্গার, 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 আমি বলেছি না পাপের ঘোড়া তোর পূর্ণ হয়েছে। তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, এসিবি প্রদ্যুম্নকে তুই চ্যালেঞ্জ করেছিস, আমার অফিসারদের প্রাণ নিয়ে তুই খেলছিস। তোকে তো আমি এমন মার মারবো যে কফিনেরও দরকার পড়বে না। জুঙ্গার, 15ই আগস্টে শুভেচ্ছা নাও ইন্ডিয়া। জয় হিন্দ।